নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে প্রায় 1 মাস পর ভিডিও শেয়ার করতে চলে এসেছি। 1 মাসের মধ্যে কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেই ভিডিওগুলোতে কোনো রকম ভয়েস আমি দিতে পারিনি। আমার শরীর ভীষণই অসুস্থ ছিল, তাই আপনাদের সঙ্গে সেইভাবে ঠিকঠাকভাবে যোগাযোগ রাখতে আমি পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভীষণই দুঃখিত। আজকে আমরা হায়দ্রাবাদ থেকে 240 কিলোমিটার দূরে যাচ্ছি, তাই ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং আর ভীষণই মজাদার হতে চলেছে, তাই সবার কাছে অনুরোধ করব আজকের ভিডিওটা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। হায়দ্রাবাদ থেকে যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু প্রথমবার যাচ্ছি, তাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়েছি। এটা অন্ধ্রপ্রদেশের সিল পর্বতে অবস্থিত শ্রীশৈলম মল্লিকার্জুন। আপনারা নিশ্চয়ই অনেকেই এই জায়গাটার নাম শুনে থাকতে পারেন, আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই জায়গাটায় আমি প্রথমবার যাচ্ছি, আর এখানে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যতটা সম্ভব আমার পক্ষে হবে ততটাই। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। 3 ঘন্টা রাস্তা আসার পর একটা জায়গায় এইরকম একটা রেস্টুরেন্ট বা হোটেল যাই বলুন না কেন, এই জায়গাটায় বাসটা দাঁড়িয়েছে। এখানে অল্প করে ব্রেকফাস্ট করে আবার কিন্তু বাস ছেড়ে দেবে। ব্রেকফাস্টে এখানে আমরা ইডলি, বড়া, ধোসা, যে যেরকম খাবার পছন্দ করি সে সেরকমভাবে খাবার খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন, দুধারে কিন্তু উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা চলে গিয়েছে, ভীষণই সুন্দর দেখাচ্ছে। আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। সমতল থেকে এবার আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের ওপরে উঠছি, সেটা আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। নিচেটা দেখুন, এখন কিন্তু আমরা পাহাড়ের ওপরে উঠে এসেছি। আর শুধু উঁচু উঁচু পাহাড় নয়, পাশ দিয়ে কিন্তু ভীষণই ঘন জঙ্গল। আর বাস ড্রাইভার দাদা কিন্তু খুব সুন্দর গল্প করছেন যে এই জঙ্গলের ভেতর দিয়ে কীরকম কখন বাঘ বেরিয়েছে বা কি কি থাকে, সব কিছুই কিন্তু গল্প করতে করতে যাচ্ছেন। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাই সম্বন্ধেও কিন্তু উনি অনেক কিছু বলছিলেন। আমাদের ভীষণই ভালো লাগছিল, উনি হিন্দিতেই কথা বলছিলেন। আর এতটাই পরিমাণ ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছিল, সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন নিচের সমতলে কিন্তু ভীষণই ছোট ছোট দেখাচ্ছে। আর এই যে এঁকে বেঁকে রাস্তা, এটা কিন্তু জীবনে প্রথমবার পাহাড়ের ওপরে আমার কোনো জায়গায় যাওয়া, তাই ভীষণই আমার ভালো লাগছে। আর আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভিডিওটা দেখে খুব ভালো লাগছে। দুধারে কিন্তু জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সরু সরু রাস্তা ভীষণই সুন্দর দেখাচ্ছে। প্রথমেই তো বললাম হায়দ্রাবাদ থেকে 240 কিলোমিটার দূরত্বে অন্ধ্রপ্রদেশে আমরা যাচ্ছি শ্রীশৈলমে মল্লিকার্জুনের দর্শন করতে। তো মল্লিকার্জুন দর্শন করতে কিভাবে যাচ্ছি, কোথায় থাকব, কিভাবে দর্শন করব, আপনাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো আমরা হায়দ্রাবাদ থেকে ইমলি বাস স্টপ থেকে বাস ধরে নিয়েছি 5:40, সকাল 5:40 আমাদের বাস ছিল। আর এক একজনের বাস ভাড়া পড়েছে 530 টাকা করে। আর চারিপাশে জঙ্গল থাকার কারণে বাইরের পরিবেশটা কিন্তু এত সুন্দর দেখাচ্ছিল, সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ভারতবর্ষের দ্বাদশতম জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন আমরা দর্শন করতে যাচ্ছি। সেটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পর্বতে। জায়গাটা ভীষণই সুন্দর। আপনারা যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, এই জায়গায় অবশ্যই একবার আসবেন। এখানে মহাদেব আর মা সতী দুজনেই কিন্তু একসাথে বিরাজ করছেন। তো চলুন, বেশি আর বকবক করব না, একেবারে দেখা হচ্ছে গন্তব্যস্থলে। আপনারাও বাইরের পরিবেশটা ভীষণভাবে এনজয় করুন, আর আমিও খুব ভালোভাবে এনজয় করতে করতে যাই। তো হর হর মহাদেব, একেবারে দেখা হচ্ছে গন্তব্যস্থলে।
6 ঘন্টা বাস জার্নি করার পর 240 কিলোমিটার দূরত্বে গন্তব্যে আমরা পৌঁছে গেছি শ্রীশৈলম মল্লিকার্জুনে। তো এখানে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, আর এই জায়গাটাই হচ্ছে আপনারা যখন আসবেন এই জায়গাটায় জিজ্ঞাসা করে নেবেন কোথায় আপনারা থাকবেন বা কি খাওয়া দাওয়া করবেন, সব কিছুই এনারা কিন্তু আপডেট আপনাদেরকে দিয়ে দেবে। আমরা যেহেতু প্রথমবার ফার্স্ট টাইম আসছি, আমরা অনলাইনে কোনো রকম বুকিং করিনি, তাই আমাদের আসার পর মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছিল রুম পাওয়ার জন্য। তো আমরা রুম পেয়ে গেছি পাতালেশ্বরম সদনে, আর রুম ভাড়া ছিল 800 টাকা। আর এই যে পাতালেশ্বরম সদন বা ধর্মশালা বা হোটেল, যেটাই আপনারা বলে থাকুন না কেন সেটাই। আর রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, এত বড় একটা বেশ ভালো বড়সড় বেড রয়েছে, আর রুমটাও বেশ অনেকটাই বড়, আর একটা ওয়াশরুমও আছে। আর সামনের ভিউটা দেখুন, অসাধারণ। আমরা যেহেতু এই শ্রীশৈলমে হঠাৎ করেই চলে এসেছি, কোনো রকম ডিসাইড না করে, প্রিপারেশন না করেই, তাই একটু টাইম লেগেছিল রুম পাওয়ার জন্য, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। কোনো রকম অনলাইনে আমরা বুকিং করিনি, এখানে এসেই কিন্তু ডাইরেক্ট বুকিং করে নিয়েছি। সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় আপনারা রুম বুকিংয়ের জন্য জিজ্ঞাসা করবেন আসার পর। আর আমরা রুমে ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরে। এই যে মন্দিরের বাইরেটা কিন্তু ঠিক এই রকম পুরোটাই রয়েছে, মন্দিরের ভেতরেই কিন্তু মোবাইল অ্যালাউ নেই। এখন সময় হচ্ছে দুপুর 1:30, এখন কিন্তু মন্দির বন্ধ আছে। সকাল 6টা থেকে বেলা 12টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে, আর সন্ধে 5:30 থেকে সন্ধে 8:30 অবধি মন্দির খোলা থাকে। মাঝখানে একটা টাইম ওই 2টো থেকে 3টের মধ্যে একবার স্পেশাল দর্শনের জন্য লাইন পড়ে, সেই তখন কিন্তু আপনারা দর্শন করে নিতে পারেন। আমরা এই দুপুরবেলায় দর্শন করব না, আমরা মোটামুটি দর্শন করব সন্ধেবেলায়, এটাই আমরা আসার পর আলোচনা করে নিয়েছি। এখন মন্দির চত্বরে চলে এসেছি, এখানে শুনছি প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, তাই চলুন সোজাসুজি দেরি না করে আমরা সোজা এগিয়ে যাই যেখানে প্রসাদ খাওয়ার সব কিছু ব্যবস্থা রয়েছে। তো এই যে এই জায়গাটা হচ্ছে প্রসাদের জন্য, এখানে কিন্তু আপনারা সবাই মহাদেবের প্রসাদ আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন, আর বেশি বকবক করব না, 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো চলুন এগিয়ে যাই একেবারে প্রসাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। এই যে প্রসাদ খাওয়ার জন্য আমরা বসে পড়েছি, এবার প্রসাদ গ্রহণ করে নেব। এখন বাজে কিন্তু 2টো, আর এখানে প্রসাদ দেওয়া হয় দুপুর 12টা থেকে সন্ধে 8টা অবধি। এই টাইমের মধ্যে কিন্তু প্রসাদ সব সময় আপনারা পেয়ে যাবেন। আর এখানে লেখা রয়েছে 150 টাকা, 300 টাকা আর 500 টাকা, এটা কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনারা টিকিট কেটে নেবেন ভগবানের দর্শনের জন্য। টিকিট না কেটেও কিন্তু ফ্রি দর্শনও করা যেতে পারে, এমন কোনো ব্যাপার নয় যে টিকিট কেটেই দর্শন করতে হবে। যদি আপনাদের ভগবান দর্শনের তাড়া থাকে বা আপনারা যদি লাইনে বেশিক্ষণ দাঁড়াতে না চান, তাহলে কিন্তু 150 টাকা, 300 টাকা, 500 টাকা 3 রকমের টিকিট আছে। তো আমরা রুমে চলে এসেছি, করে ভালো জামা কাপড় পরে ভগবান দর্শনের জন্য একেবারে রেডি হয়ে গেছি। আর এখন সময় হচ্ছে 4:30, আর চারিদিকটা দেখুন, ভীষণই সুন্দর আবহাওয়া। একটু আগেই কিন্তু ভীষণ ঝমঝম করে জল হয়ে গেল, তাই ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর পরিবেশটা এখন রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা চলে যাব মন্দির চত্বরে। আমরা মন্দির থেকে 1/2 কিলোমিটার দূরত্বে রয়েছি, এখান থেকে আমরা টোটো করে নেব, আর এক একজনের টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। আর মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইলটা আর আমি নিয়ে যাচ্ছি না, ভিডিও করারও কোনো ব্যাপার নেই। আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, এখানেই আমি শেষ করে দেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব।